মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে রাষ্ট্রপতি হওয়ার জল্পনা এখন বিএনপির রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তিনি রাষ্ট্রপতি হলে স্বাভাবিকভাবেই খালি হবে বিএনপির মহাসচিবের গুরুত্বপূর্ণ পদ। আর তখন প্রশ্ন, ফখরুলের জায়গায় দলের হাল ধরবেন কে? সবচেয়ে বেশি আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলীয় সূত্র বলছে, ফখরুল রাষ্ট্রপতি হলে আপাতত ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীকেই দায়িত্ব দেওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তার পক্ষে দলের ভেতরে জোরালো সমর্থন রয়েছে। তবে রিজভী নিজে বলেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দল যেভাবে দায়িত্ব দেবে সেটাই তিনি পালন করবেন। তবে আলোচনায় রিজভী একা নন। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা এবং কর্মীদের সঙ্গে যোগাযোগের কারণে দুজনের নামই বিবেচনায় আসতে পারে বলে আলোচনা রয়েছে। এর বাইরে গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। চিকিৎসক রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন পেশাজীবী সংগঠন ও দলীয় রাজনীতিতে সক্রিয় এই নেতা 2024 সালে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পান। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর মতে, তুলনামূলক তরুণ ও কর্মীবান্ধব কাউকে দায়িত্ব দেয়া হতে পারে। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারেন এমন নেতাকেই অগ্রাধিকার দেয়া হতে পারে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অন্য কাউকেও দায়িত্ব দেওয়ার ক্ষমতা চেয়ারম্যানের রয়েছে। অর্থাৎ রিজভী এগিয়ে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তারেক রহমানের ওপর। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে শুধু মহাসচিব পদ নয়, শূন্য হবে তার স্থানীয় সরকার মন্ত্রীর পদ ও সংসদীয় আসনও। ফলে মন্ত্রিসভায় নতুন মুখ এবং ওই আসনে উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটিতেও একটি পদ শূন্য হবে। সব মিলিয়ে ফখরুলের সম্ভাব্য রাষ্ট্রপতি হওয়া বিএনপি শুধু মহাসচিব পদেই নয়, দলীয় নেতৃত্ব, মন্ত্রিসভা ও সংসদীয় রাজনীতিতেও তৈরি করতে পারে নতুন সমীকরণ। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।